আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা। বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে ২৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৫টি পদে মোট ৭৪টি পদে নিয়োগ প্রদান করা হবে। আজকে আমি এই ভিডিওতে আপনারা এই সার্কুলারটিতে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স কত থেকে কত হতে হবে এবং আবেদন করতে কি কাগজপত্র প্রয়োজন হবে, কত টাকা প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আশা করি ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। সো আজকে আমি শুরুতেই যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো অফিস সহায়ক। এটিতে মোট ৪০টি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এটা বেতন ৳৮,২৫০ থেকে ৳২০,০১০। এরপর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবকোষ। এটি পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা প্রদান কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এরপর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা রয়েছে ৬টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদ সংখ্যা রয়েছে মোট ২৫টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং স্বরলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদ সংখ্যা ২টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সো মোট এই কয়েকটি বিষয় পদে আপনারা আবেদন করতে পারবেন। এখন আসি আপনাদের এই সার্কুলারটিতে আবেদন করতে আপনাদের বয়সসীমা কত প্রয়োজন। আপনাদের বয়সসীমা হতে হবে ১ মে ২০২৫ তারিখে। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং নিয়মবর্তিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তাই অবশ্যই আপনারা এই শর্তগুলো একটু নিজেরা পড়ে নেবেন। এরপর আবেদন পূরণ সংক্রান্ত কিছু শর্তাবলী দেয়া আছে। তারা আবেদনের শুরুর তারিখ হলো ১ জুন ২০২৫ সকাল ১০টা থেকে স আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করতে প্রয়োজন একটি রঙিন ছবি যার দৈর্ঘ্য হবে ৩০০ এবং প্রস্থ ৩০০, প্রস্থ ৮০ এবং ছবির সাইজ হতে হবে ১০০ কেবি। স্বাক্ষরের সাইজ হতে হবে ৮০ কেবি। এবং এখন আসি আপনাদের আবেদন করতে কি কাগজ আ কি বা কত টাকা প্রয়োজন হবে। এখানে আপনাদের ১ থেকে ৪ নং এই ছকে নিম্নবর্ণিত ১ থেকে ৪ নং পর্যন্ত এ এই পদে আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে পরীক্ষার ফি বাবদ ৳১০০ এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳১২ এবং ৫ নং ক্রমিকের জন্য ৳৫০ এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬, মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র
নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৳৫০ এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৳৬ অফেরতযোগ্য প্রদান করতে হবে। এবং এখানে আরো কিছু তথ্য দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যের যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে আবেদনের সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হতে হবে। এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ১ কপি জমা দিবেন। এরপর আপনারা কিভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি পাবেন, সেটি হলো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা এই ওয়েবসাইট অথবা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ওয়েবসাইট এবং প্রার্থীরা মোবাইল ফোনে বা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেও জানতে পারবেন। আপনারা আবেদনের সময় যে মোবাইল ফোন নম্বরটি দিবেন, সেই মোবাইল নম্বরটিতে আপনাদের মেসেজের মাধ্যমে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়টি জানানো হবে। তাই অবশ্যই আপনারা যে নম্বরটি আবেদনের সময় দিয়েছেন, অবশ্যই সেই নম্বরটি সবসময় খোলা রাখবেন। এবং প্রার্থীর যোগ্যতা যাচাই আপনারা মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষা পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিচে দেওয়া এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।